আলু বেগুনের সবজি এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, দেখবেন মুখে স্বাদ লেগেই আছে। এটা আপনারা রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো চলো দেখি। বেগুনগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো আপনারাও এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবে। এরপর আমি উনুনে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হতে দিয়েছি। তো এরপরে আমি বেগুনগুলো ভেজে নেব। তো হালকা লবণ দিয়ে আমি বেগুনগুলোকে শুধু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু নাড়ানাড়ি করে বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, তো এরপরে আমি ভেজে নেব। তো তারপর আমি আলুগুলোকেও এরকম সর্ষের তেল দিয়ে হালকা লবণ দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো। তো এবার আমি তুলে নেব আলুগুলো। তো এরপর আমি এই উনুনেতে কড়াইতে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি কুচি করে রাখা আদা কুচিগুলোকেও দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নেওয়ার জন্য এবার আমি টমেটো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। গেছে টমেটোটা। এরপর আমি পরিমাণ মতো লবণ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন আমি এরপরে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। তো আপনারা আপনাদের মতো লঙ্কার গুঁড়ো দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো এরপর আমি একটু জল দিয়ে মশলাটাকে ভাপিয়ে নেব। তো দেখুন আমি এরকম খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একটু মশলাটা কষে নেওয়ার জন্য। তো আমার হয়ে গেছে। এরপর আমি সব ভেজে রাখা সবজিগুলোকে সব দিয়ে দেবো মশলার মধ্যে। এরপর একটু আমি নাড়ানাড়ি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পুরোপুরি সবজির সাথে মিশে গেছে। তো আপনারাও এরকমভাবে হালকা হালকা করে ভেজে নেবেন, মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা সবজিগুলো হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য হালকা কিছু জল দিয়ে দেব। তো এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। তো এটাই আমার হয়ে যাবে। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তো এরপরে আমি কিছুটা পরিমাণ মেথি পাতা দিয়ে দিচ্ছি। তো মেথি পাতা দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দেব। তো আপনারাও এরকম পরিমাণ মতো একটুখানি ঘি দিয়ে দেবেন। তো ঘি দিলে সত্যি এটা স্বাদ আরও বেড়ে যায়। তো দেখুন ঘি দিয়ে একটুকু নাড়ানাড়ি করে নেবেন। এরপরে দেখতেই পাচ্ছেন আমার ঘিটা খুব সুন্দর মিশে গেছে। এরপর আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা খুলে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব। তো তারপরে আমি ধনেপাতা কুচি করে রেখেছি, আমি ধনেপাতাগুলোও এটাতে মিশিয়ে দেব সবজিটাতে। তো আপনাদের যদি এই আলু বেগুনের নিরামিষ সবজিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে সবজিটা কেমন হয়েছে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও।